রাজনীতিতে আসা সহজ, কিন্তু রাজনীতিতে টিকে থাকা কঠিন। আপনি কি জানেন কেন অনেক বড় বড় নেতা ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই হারিয়ে যান, আর কিছু নেতা হারার পরও আপনার শক্তিশালী হয়ে আবার ফিরে আসেন? আজ আমি ক্ষমতার সেই গোপন বিজ্ঞান নিয়ে কথা বলবো। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আজ আপনাদের সামনে রাজনীতির একটি ধ্রুব সত্য তুলে ধরব। আমি সবসময় বলি, নির্বাচন ইমোশন দিয়ে শুরু হলেও জেতা যায় কেবল সঠিক ডেটা আর নিখুঁত স্ট্র্যাটেজি দিয়ে। আজকে আমি যদি আলোচনা করি মূল বিষয় নিয়ে, সবথেকে বড় ইম্পর্ট্যান্ট, সেটা আপনাদের প্রত্যেককে জানা দরকার, যারা বিশেষ করে রাজনীতি করতে চায়। আর এই ভিডিওটি বিশেষ করে যারা রাজনীতি করতে চায় তাদের জন্যই, অন্যদের জন্য নয়। ওকে, চলে শুরু করি। ক্ষমতা হলো বিশ্রাম, আর বিরোধী পক্ষ হলো ব্যায়াম। দেখুন, যখন একজন নেতা ক্ষমতায় বসেন, তিনি একটা সিস্টেমের ভেতরে কিন্তু ঢুকে যান। বোঝার চেষ্টা করুন। তার হাতে পুলিশ থাকে, প্রশাসন থাকে, টাকা থাকে। এটা হলো আপনার রাজনৈতিক বিশ্রাম, বা এটা একটা রাজনৈতিক রেস্ট ফেজ। কিন্তু সমস্যা এখানেই শুরু হয়। কিন্তু বিশ্রাম, আমি কিন্তু এটা যারা রাজনীতি করতে চায় বা যারা ডেভেলপ করতে চান, পলিটিশিয়ান, তাদের যে উদ্দেশ্যেই কিন্তু এই সমস্ত জিনিস বলা হচ্ছে। বিশ্রাম দীর্ঘ হলে যেমন শরীরে অলস হয়ে যায়, যেমন আমাদের শরীর অলস হয়ে যায় বিশ্রাম বেশি নিলে, তেমনি একটা আপনার যদি আমরা তেমনি একটা না ক্ষমতায় যদি থাকলে তেমন আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ি। অনেকে যারা প্র্যাকটিক্যালি স্ট্র্যাটেজি মানে রণকৌশলভাবে কাজ যারা করে না, তারা কিন্তু তেমন একটা ক্ষমতায় থাকলেও নেতার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু তিনি আর গ্রাউন্ড রিয়ালিটি বা মাটির কথা শুনতে পান না, যারা পাওয়ারে থাকে। ঠিক উল্টোভাবে যদি আমি বলি, উল্টোর দিকে যদি দেখেন আপনারা, বিরোধী পক্ষ হলো আপনার রাজনৈতিক জিম বা ব্যায়ামাগার। যেমন আমরা একটা জিমে যেভাবে কাজ করি, যেভাবে আমরা নিজের শরীর চর্চা করি, এখানে লড়তে লড়তে আপনার পলিটিক্যাল ম্যাসেল, মানে যেটা ফাইট করতে করতে আপনার গ্রাউন্ড লেভেলে পলিটিক্যাল ম্যাসেল তৈরি হয় আপনার। যখন আপনার হাতে কোনো ক্ষমতা নেই, তখন আপনার একমাত্র সম্বল হলো মানুষের বিশ্বাস। একমাত্র সম্বল মানুষের বিশ্বাস। এই প্রতিকূল সময়ে যারা মাটি কামড়ে পড়ে থাকে, ইতিহাস কেবল তাদের দীর্ঘমেয়াদী নেতা হিসাবে স্বীকৃতি দেয়। এটা কিন্তু মনে রাখবেন। অতীতের দিকে যদি তাকান, আমি একটু যদি অতীতের দিকে একটু দৃষ্টিপাত করে আমি আপনাদেরকে বলা হচ্ছে, 1977 সালে ইন্দিরা গান্ধী যখন হারলেন, সবাই ভেবেছিলেন তার কেরিয়ার শেষ। কিন্তু তিনি কি করেছিলেন জানেন? বিহারের
বেলছি গ্রামে যখন বন্যা আর কাদায় কোনো গাড়ি যাচ্ছিল না, তিনি হাতির পিঠে চড়ে সেখানে পৌঁছেছিলেন। সেই সময় সেই লড়াই ছিল তার রাজনৈতিক ওয়ার্কআউট, আর সেই পরিশ্রমের ফল ছিল কিন্তু আপনার 1980 সালে ঐতিহাসিক প্রত্যাবর্তন। তাই আপনি যদি আজ রাজনীতিতে স্ট্রাগল করছেন, তবে মনে রাখবেন এই সময়টা আপনাকে আগামীর জন্য তৈরি করছে। শর্টকাটে দল বদল করে ক্ষমতায় যাওয়ার নাম কিন্তু রাজনীতি নয়। মানুষেরা বুঝে টিকে থাকার নাম হলো আসল লিডারশিপ। এটা কিন্তু বুঝবেন, সমস্ত কিছু বোঝে জনসাধারণ। মনে রাখবেন, জয় তাদেরই হয় যাদের কৌশল সঠিক। আপনি যদি আপনার রাজনৈতিক কেরিয়ার আরও সুসংগঠিত করতে চান, পঞ্চায়েত স্তরে, বিধানসভা স্তরে বা লোকসভা স্তরে, যদি ইলেকশন আজ থেকে 1.5 বছর 2 বছর পরে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি সেই সমস্ত জিনিস বলছি। আপনারা যদি কেরিয়ারকে, রাজনৈতিক কেরিয়ার আরও সুসংগঠিত করতে চান, আধুনিক ডেটা অ্যানালিসিসের মাধ্যমে আপনার এলাকার ভোটারদের মন বুঝতে চান, তবে সঠিক স্ট্র্যাটেজি বা একটি উইনিং ব্লুপ্রিন্ট তৈরির জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনারা যদি নিজের ইমেজ ডেভেলপ করতে চান, উইনিং ব্লুপ্রিন্ট তৈরি করতে চান, আপনারা যদি গ্রাউন্ড 1.5 থেকে 2 বছরের মধ্যে নিজের স্ট্রেংথ তৈরি করতে চান গ্রাউন্ড লেভেলে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রাজনীতি এখন আর কেবল মিছিলে সীমাবদ্ধ নেই, কিন্তু এটি এখন উন্নত কৌশলের লড়াই এই AI যুগে। পরামর্শের জন্য কল করতে পারেন আমাদের সাথে। আমাদের যে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এতটুকুই। নমস্কার।